রাজনীতি এটা নয় যে হল দখল করা, ফাউ খাওয়া, যেটা এতদিন ছাত্রলীগ বা ছাত্রদল করেছে। এতদিন পরে এই ক্ষোভটা প্রকাশ হতে হতে সরকার পতন হয়ে গেছে, কিন্তু আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। দীর্ঘ সময় শিক্ষার্থীরা কিন্তু আসলে ছাত্র রাজনীতির কোনো চিত্রই দেখতে পায়নি। শাসক শ্রেণীর যে পরিকল্পনা সেটাই আসলে বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের যে আওয়াজ তোলার বিষয়টা, তাদের যে ভয়েস রেজ করার বিষয়টা, সেটা আসলে ধীরে ধীরে কমে যাবে। ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি বন্ধ করা হলে তখনকার ক্যাম্পাস কেমন হবে বলে আপনার মনে হয়? প্রথমে বলতে চাই যে ছাত্র রাজনীতি এটি হচ্ছে শিক্ষার্থীদের একটি বেড়ে ওঠার একটা প্রতিধ্বনি। রাজনীতি এটা নয় যে হল দখল করা, ফাউ খাওয়া, যেটা এতদিন ছাত্রলীগ বা ছাত্রদল করেছে। আরেকটি কথা বলতে চাই, ছাত্র রাজনীতি বলতে এখন যেটা বোঝানো হয়েছে, সবসময় এই রাজনীতি ছিল। আপনি যদি দেখেন আইয়ুব খানের আমলে এনএসএফ ছিল, কিন্তু এখন যে ছাত্রলীগের যে রাজনীতি বা যে শাসক শ্রেণীর যে রাজনীতি, তাহলে সেই শাসক শ্রেণীর রাজনীতির বিপরীতে একটা আদর্শবাদী ছাত্র রাজনীতি কিন্তু সবসময় প্রতিস্থাপন করতে হয়। যেমন ছাত্রলীগকে সবসময় এই ভূমিকায় ছিল। আমরা দেখি যে ৭১-এ ছাত্রলীগের ঠিক এই ভূমিকাটা ছিল না। ৭১-এ কিন্তু প্রতিস্থাপিত হয়েছিল ছাত্রলীগই। তখন এনএসএফকে বিতাড়িত করে যে ছাত্রলীগ প্রতিস্থাপন হয়েছিল, সেটা কিন্তু মানুষের কথা বলেও প্রতিস্থাপিত হয়েছিল। দীর্ঘ সময় শিক্ষার্থীরা কিন্তু আসলে ছাত্র রাজনীতির কোনো চিত্রই দেখতে পায়নি। তারা ক্যাম্পাসগুলোতে দেখেছে ছাত্রলীগের দখলদারিত্ব, ছাত্রলীগের সন্ত্রাস, ছাত্রলীগের সিট বাণিজ্য, এইসবই তারা দেখেছে এবং এটার মধ্য দিয়ে তারা ছাত্র রাজনীতিটাকে বুঝেছে যে ছাত্র রাজনীতি এরকম হয়। একটা গণতন্ত্রের পক্ষে, মানুষের অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে যে ছাত্র রাজনীতি, ছাত্রদের পক্ষ থেকে যে আওয়াজটা আসে, সেটাই হচ্ছে মূল ছাত্র রাজনীতি। কিন্তু আজকে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলি, কলেজ প্রশাসন বলছি, তারা হলো যে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে ছাত্র রাজনীতি নিষেধের বিষয়টা তারা জারি করার চেষ্টা করছে। এটার মধ্য দিয়ে যেটা হবে যে প্রশাসনিক স্বৈরতন্ত্র এবং এখানে শাসক শ্রেণীর যে পরিকল্পনা সেটাই আসলে বাস্তবায়িত হবে এবং শিক্ষার্থীদের যে আওয়াজ তোলার বিষয়টা, তাদের যে ভয়েস রেজ করার বিষয়টা, সেটা আসলে ধীরে ধীরে কমে যাবে যদি এরকমটা হয়। আমরা বলতে চাই, তাই যারা যে শিক্ষার্থীরা এই সকল দাবি করছেন, আমরা বলতে চাই যে আমরা তাদের কাছে আহ্বান করি যে আপনারা হলো যে সন্ত্রাসকে প্রতিহত করবেন। যেই রাজনীতি এরকম সন্ত্রাসের জন্ম দেয়, সেই রাজনীতিকে প্রতিহত করতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা যদি ছাত্র সংসদের কথা বলি, ছাত্র সংসদটা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে। এখান থেকে নির্বাচিত যে প্রতিনিধিরা থাকে এবং সেই প্রতিনিধিরা থাকলে আপনার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, শিক্ষার্থীদের সমস্যা, এইসব নিয়ে কথা হয়। তো সেই জায়গাতে এতদিন ধরে যখন ছাত্র সংসদ বন্ধ থাকার কারণেই আপনার ছাত্র রাজনীতি বা রাজনীতি বিমুখতা হওয়ার যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে বলে আমি মনে করি। এই সমস্যাটা সমাধানের জন্য আমরা ছাত্র সংসদ ইলেকশন চাই এবং যেখানে আপনার নির্বাচিত প্রতিনিধিরা যারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে এবং যারা তার ক্যাম্পাসের সমস্যা, তার শিক্ষার্থীদের সমস্যা, তার আবাসন সমস্যা, তার হল সমস্যা, তার ক্যান্টিনের খাবারের সমস্যা এবং শিক্ষকদের অধিকার, শিক্ষকদের সমস্যা নিয়েও ছাত্র সংসদ কিন্তু কথা বলে থাকে। প্রত্যেকটা ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, একটা সন্ত্রাসী লীগ কিংবা লাঠিয়াল বাহিনী কিংবা হেলমেট বাহিনী যাদেরকে আখ্যায়িত করা হয়, তারা একটা মাথা চারা দিয়েছিল সমস্ত ছাত্রদের উপরে। তারা এতদিন ধরে একটা অত্যাচার হিসেবে রেখেছিল। এতদিন পরে এই ক্ষোভটা প্রকাশ হতে হতে সরকার পতন হয়ে গেছে, কিন্তু আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমি মনে করব ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে বরঞ্চ এখন আবার যেন সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী যেই লাঠিয়াল বাহিনী বা যারাই হোক, এরা যেন মাথা চারা না দিয়ে উঠতে পারে, সেজন্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো তাদেরকে গণতান্ত্রিক উপায়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিটা চালু রাখতে হবে। প্রগতিশীল উপায়ে যদি ছাত্র রাজনীতি আমরা চালু রাখতে পারি, তাহলে ভবিষ্যতে অসাম্প্রদায়িক একটা দেশ তৈরি হবে। সাম্প্রদায়িক যে শক্তি আছে, তারা মাথা চারা দিয়ে উঠবে না।